शांति। अभी भारत खास और आम सारी दुनिया पर बृहस्पति की दशा बैठनी है। बाबा तुम बच्चों द्वारा भारत को सुखधाम बना रही है। এখন বিশেষভাবে ভারত এবং সমগ্র বিশ্বের বৃহস্পতির দশা বসবে। বাবা তোমাদের অর্থাৎ বাচ্চাদের দ্বারাই ভারতকে सुखधाम बनाচ্ছেন। 16 कला संपूर्ण बनने के लिए तुम बच्चे कौन सा पुरुषार्थ करते हो? 16 कला সম্পূর্ণ হওয়ার জন্য বাচ্চারা তোমরা কোন পুরুষার্থ করছো? योग बल जमा करने का। योग बल से तुम 16 कला संपूर्ण बन रहे हो। इसके लिए बाप कहते हैं दे दान तो छूटे ग्रहण। काम विकार जो गिराने वाला है इसका दान दो तो तुम 16 कला संपूर्ण बन जाएंगे। देह अभिमान को छोड़ देही अभिमानी बनो। शरीर का भान छोड़ दो। योग बल जमा करार। योग बलेर द्वाराई তোমরা 16 কলা সম্পূর্ণ হচ্ছ। এই কারণে বাবা বাচ্চাদের বলেন দান করো আর গ্রহণ মুক্ত হও। তো কি দান করতে হবে? 1 নম্বর বিকারকেই দান করতে হবে, যে বিকার অধঃপতনে নিয়ে যায় মানবকে। এই বিকার দান করলেই বাচ্চারা 16 কলা সম্পূর্ণ হয়ে যাবে। তার সাথে দেহের অভিমানকে ত্যাগ করে দেহি অভিমানী হতে হবে। শরীরের বোধ ত্যাগ করে দিতে হবে। বাবা বলেন তোমরা বাচ্চারা জানো যে বাবা আমাদের মাধ্যমেই ভারতকে সুখধাম বানাচ্ছে। যাদের মাধ্যমে বানাচ্ছে নিশ্চয়ই তারা সুখধামের মালিক হবে। তো বাচ্চাদের মধ্যে অসীম খুশি থাকা উচিত। বাবারও অশেষ মহিমা। বাবার কাছ থেকেই আমরা উত্তরাধিকারী পাই। বাবা বলেন তোমরা ব্রাহ্মণরাই এখন জেনেছ যে এবার গোটা দুনিয়া বিশেষ করে ভারতবর্ষে বৃহস্পতির দশা লাগবে, কারণ তোমরা এখন 16 কলা সম্পূর্ণ হচ্ছ। বর্তমানে কোনো কলাই অবশিষ্ট নেই। বাচ্চাদের অনেক খুশি থাকার দরকার। এমন যেন না হয় যে এখানে খুশি আছে আর বাইরে গেলে সেটা উধাও হয়ে যাবে, তা কিন্তু না। যার গুণগান করা হয় তিনি এখন তোমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন। তো বাবা বোঝাচ্ছেন যে 5000 বছর আগেও তোমাদেরকে রাজত্ব দিয়ে গিয়েছিলাম। এখন তোমরা দেখতে পাবে যে ধীরে ধীরে সকলের আর্তনাদ করতে থাকবে। তোমাদের স্লোগান চারিদিকে ছড়িয়ে পড়বে। আত্মা জানে যে অবশ্যই ভারতে একটাই রাজধানী ছিল, যেটা এখন অতি নিকটে। আর তোমরা বাচ্চারা জানো যে কোনো মুহূর্তেই সব কিছুই বিনাশ হয়ে যেতে পারে। এটা কোনো নতুন ব্যাপার নয়। ভারত পুনরায় 16 কলা সম্পূর্ণ হবেই। তোমরা জানো যে আমরা এই যোগ বলের মাধ্যমেই 16 কলা সম্পূর্ণ হচ্ছি। বলা হয় দান করো আর গ্রহণ মুক্ত হও।
তাহলে কি দান করলে যে জীবনে গ্রহণ লেগে আছে সেই গ্রহণ থেকে মুক্ত হতে পারবো? তো বাবা কি বলেন, বিকার বা অবগুণ যেগুলো খারাপ, সেই খারাপ অবগুণগুলোই দান করতে হবে। কারণ এটা হলো রাবণের রাজত্ব, এখানে খারাপ তো চারপাশেই ছড়িয়ে আছে। আর পরমাত্মা বাবা এসে আমাদেরকে এখান থেকে অর্থাৎ এই খারাপ থেকে মুক্ত করছেন। এই খারাপের মধ্যেও বলা হয় 1 নম্বর খারাপ হচ্ছে সব থেকে বড় ক্ষতিকর। তোমরা দেহ অভিমানী হয়ে গিয়েছ, এখন দেহি অভিমানী হতে হবে। অর্থাৎ আগে তোমরা দেহের ভানে ছিলে, এখন আত্মিক স্থিতিতে স্থির হতে হবে। তার জন্য বাবা বলেন শরীরের যে বোধ বা অনুভব এটাকে ত্যাগ করতে হবে। আর তোমরা বাচ্চারা এই সব কথাগুলো বুঝতে পারো। দুনিয়ার মানব জানে না যে ভারত আগে 16 কলা সম্পূর্ণ ছিল, সেই সময় দেবতাদের রাজত্ব ছিল, সেই ভারতেই এখন গ্রহণ লেগেছে। তাই বাবা বলেন যে দান দাও আর গ্রহণ থেকে মুক্ত হও। बाप कहते हैं ये दान दे दो तो तुम 16 कला बन जाएंगे, नहीं देंगे तो नहीं बनेंगे। आत्माओं को अपना अपना पाठ मिला हुआ है ना, यह भी तुम्हारी बुद्धि में है, तुम्हारी आत्मा में कितना पाठ है। तुम विश्व का राज्य लेते हो, ये बेहद का ड्रामा है। বাবা বলেন এটাকে দান করলে তোমরা 16 কলা সম্পূর্ণ হয়ে যাবে, যদি না দাও তবে হতেই পারবে না। আত্মারা নিজের পাঠ পেয়েছে, এটাও তোমাদের বুদ্ধিতে রয়েছে। তোমাদের মতো আত্মাদের অনেক পাঠ রয়েছে, তোমরা সমগ্র বিশ্বের রাজত্ব পেয়ে যাও। এটা একটা সীমাহীন নাটক, অনেক অভিনেতা রয়েছে, সবথেকে ফার্স্ট ক্লাস অ্যাক্টর হলো লক্ষ্মী নারায়ণ, বিষ্ণু, ব্রহ্মা, সরস্বতী এবং ব্রহ্মা সরস্বতী বিষ্ণু হয়। কিভাবে এরা 84 বার জন্ম নেয়, পুরো চক্রটাই বুদ্ধিতে এসে যায়। শাস্ত্র পড়ে কেউ কিছু বুঝতেই পারে না, ওখানে তো কল্পের আয়ুকে লক্ষ বছর বলে দিয়েছে। তাহলে তো স্বস্তিকাও চিহ্ন আঁকা যাবে না। ব্যবসায়ীরা হিসাবের খাতায় স্বস্তিকা চিহ্ন এঁকে রাখে। গণেশের আরাধনা করে, এটা তো অসীম জগতের হিসাব। স্বস্তিকায় 4টি ভাগ থাকে। জগন্নাথের মন্দিরের হাঁড়িতে ভাত রান্না করা হয়ে গেলে সেটাকে 4 ভাগ করে, ওখানে কেবল চালের ভোগ হয়, কারণ ওদিকে প্রচুর ভাত খায়। শ্রীনাথের মন্দিরে ভাত হয় না, ওখানে খাঁটি ঘিয়ে সুস্বাদু ভোগ তৈরি হয়। ভোগ রান্নার সময়ে সবাই পরিচ্ছন্ন হয়ে মুখ বন্ধ রেখে রান্না করে, খুব শ্রদ্ধা ভক্তির সঙ্গে সেই ভোগ নিয়ে যায়। তারপর ভোগ নিবেদন হয়ে গেলে সকল পাণ্ডারা সেই প্রসাদ পায়, দোকানে নিয়ে গিয়ে রাখে, সেখানে অনেক ভিড় হয়। তো বাবা এই সব দেখেছেন। বাচ্চারা তোমাদেরকে এখন কে পড়াচ্ছেন? মোস্ট বিলোভেড বাবা এসে তোমাদের সার্ভেন্ট হয়েছেন আর তোমাদের সেবা করছে। এতটা নেশা থাকতে হবে।
কিন্তু বাবা বলে, বাচ্চাদের মধ্যে কি এতটা নেশা আছে? আমাদের মতো আত্মাদেরকে স্বয়ং বাবা এসে শিক্ষা দিচ্ছেন। আত্মাই সব কিছু করছে, কিন্তু মানব সেই আত্মাকে নির্লেপ বলে দেয়। তোমরা জানো যে আত্মার মধ্যেই 84 জন্মের অবিনাশী পাঠ ভরা আছে। সেই আত্মাকে নির্লেপ বলে দেয়া মানে রাত দিনের পার্থক্য হয়ে যায়। যদি কেউ 1.5 মাস ধরে বসে বসে এগুলো বোঝার চেষ্টা করে, তাহলে এই সব পয়েন্ট বুঝতে পারবে। দিনে দিনে অনেক পয়েন্ট বেরিয়ে আসছে। যখন বাচ্চারা পাকাপাকিভাবে নিশ্চিত হয়, তখন তারা বুঝতে পারে যে বরাবরের মতো স্বয়ং পরমপিতা পরমাত্মাই এসে দুর্গতি থেকে সদ্গতি প্রদান করছেন। বাবা বলছেন যে তোমাদের ওপর এখন বৃহস্পতির দশা বসেছে। আমি তোমাদের স্বর্গের মালিক বানিয়েছিলাম। তারপর রাহুর দশা বসিয়েছে। এখন পুনরায় বাবা স্বর্গের মালিক বানাতে এসেছেন। তাই নিজের ক্ষতি করা উচিত নয়। ক্ষতি মানে অর্থাৎ পরমাত্মা শ্রীমতে না চলে যদি মনমত বা পরমতে চলতে থাকা হয়, তাহলে সেটা অবশ্যই ক্ষতি। এখানে পরমাত্মা বাবা উপস্থিত, তো বাবার মতে চলতে অবশ্যই হবে। যেমন ব্যবসায়ীরা সর্বদাই নিজের হিসাব ঠিক রাখে, তো ঠিক সেই রকম তোমাদের পুরুষার্থের হিসাবও রাখতে হবে। যদি কেউ নিজের ক্ষতি করে, তবে তাকে আনাড়ি বলায়। খুব কম সংখ্যক ব্যবসায়ী বা ব্যবসা করতে পারে, এটা অবিনাশী ব্যবসা। বাকি সমস্ত ব্যবসা তো ধূলিসাৎ হয়ে যাবে। এখন তোমরা সত্যিকারের ব্যবসা করছো। বাবা হলেন জ্ঞানের সাগর, সওদাগর, রত্নাগর। বাবা বলেন, বাচ্চারা দেখো যে প্রদর্শনীতে কত আত্মা আসে, কিন্তু তাদের মধ্যে খুব কম জনই সেন্টারে আসে। ভারত অতি বিশাল, সব জায়গায় তোমাদেরকে যেতে হবে। প্রায় সমগ্র ভারতেই তো জলের গঙ্গা প্রবাহিত হয়েছে, এটাও তোমাদের বোঝাতে হবে। অর্থাৎ জ্ঞান রূপী গঙ্গাকে প্রবাহিত করতে হবে। ওই জলের গঙ্গা মোটেও পতিত পাবনী নয়। তোমাদের মতো জ্ঞান গঙ্গাদের গিয়ে গিয়ে বোঝাতে হবে। प्रदर्शनी में देखो कितने आते हैं। मेले प्रदर्शनी होते रहेंगे, दिन प्रतिदिन चित्र बनते रहेंगे। ऐसे शोभावान चित्र हो जो देखने से ही मजा आ जाए। ये तो ठीक समझाते अब लक्ष्मी नारायण की राजधानी स्थापन हो रही है। श्री का चित्र भी फर्स्ट क्लास है। अभी ब्राह्मण धर्म की स्थापना हो रही है। ये ब्राह्मण ही फिर देवता बनते हैं। প্রদর্শনীতে অনেকেই আসে। চারপাশে মেলা প্রদর্শনী হতেই থাকে। দিনে দিনে আরও ছবি বানানো হয়। ছবি এত সুন্দর হবে যাতে দেখলেই মজা হয়। মানুষ ভাবে যে এরা তো ঠিক কথাই বলছে। এখন সত্যই লক্ষ্মী নারায়ণের রাজধানী স্থাপন হচ্ছে। সিরির ছবিও খুব ভালো। এখন ব্রাহ্মণ ধর্ম স্থাপন হচ্ছে। এই ব্রাহ্মণরাই এরপর দেবতা হবে। তোমরা এখন পুরুষার্থ করছো। নিজের অন্তরকে জিজ্ঞাসা করো যে আমার মধ্যে
কোনো ছোট কিংবা বড় কাঁটা নেই তো? দেবতারা ক্রোধ করে না। দেখানো হয়েছে যে শঙ্কর নয়ন খুললেই বিনাশ হয়ে যায়। এটাও এক ধরনের কালিমা লিপ্ত করা। বিনাশ তো অবশ্যই হবে। সূক্ষ্ম বতনের শঙ্করের গলায় সাপ থাকা সম্ভব নয়। সূক্ষ্ম বতন আর মূল বতনে বাগান কিংবা সাপ কিছুই থাকতে পারে না। এগুলো সব এখানেই থাকে, অর্থাৎ এই সাকারি দুনিয়াতে। স্বর্গ এখানেই হয়। এখন মানব কাঁটার মতন হয়ে গিয়েছে, তাই এই দুনিয়াকে কাঁটার জঙ্গল বলা হয়। সত্যযুগ হলো ফুলের বাগান। তোমরা দেখছো যে বাবা কত সুন্দর বাগান বানাচ্ছেন, মোস্ট বিউটিফুল বানাচ্ছেন, সবাইকে সুন্দর বানিয়ে দেন। তিনি নিজে সদা সুন্দর, যাকে বলা হয়েছে সদাশিব। তাই তার সজনি অথবা বাচ্চাদেরকেও সুন্দর বানাচ্ছে। কিন্তু রাবণ তো একেবারেই কালো করে দিয়েছে। তো বাচ্চারা, তোমাদের এখন খুশি হওয়া উচিত যে এখন আমাদের ওপর বৃহস্পতির দশা বসেছে। যদিও সুখ এবং দুঃখ অর্ধেক অর্ধেক হয়, তবে তাতে লাভ আছে কি? बाप नई दुनिया बनाते हैं, परंतु उसमें गुंजाइश कितनी है? जब मनुष्य पतित दुखी होते हैं तब बुलाते हैं बाप आकर सबकी काया कल्पतरु बनाते। जो आधा कल्प तुम्हारी कभी अकाले मृत्यु नहीं होगी। बाबा এসে নতুন দুনিয়া বানাচ্ছেন, কিন্তু এতে কত সূক্ষ্ম মার্জিন রয়েছে। মানব যখন পতিত হয়ে যায় তখন তাকে আহ্বান করে। বাবা এসে সকলের কায়া কল্পতরু করে দেন, যাতে অর্ধেক কল্প কখনোই তোমাদের অকালে মৃত্যু হয় না। তোমরা মৃত্যুঞ্জয় হয়ে যাও। তাই বাচ্চাদেরকে অনেক পুরুষার্থ করতে হবে। যত ভালো পদমর্যাদা পাবে ততই কল্যাণ। বেশি উপার্জনের জন্য সবাইকেই পুরুষার্থ করতে হয়। যে কাঠ কুড়োয় সেও চায় বেশি উপার্জন করতে। কেউ কেউ লোক ঠকিয়ে উপার্জন করে। টাকা পয়সা নিয়ে যত ঝামেলা, ওখানে কেউ তোমাদের সম্পত্তি লুট করতে পারবে না। দেখছো তো দুনিয়ায় কি কি ঘটনা ঘটছে। ওখানে এই রকম কোনো দুঃখের ঘটনা ঘটবে না। এখন তোমরা বাবার কাছ থেকে অনেক উত্তরাধিকারী নিয়ে যাও। নিজেকে চেক করতে হবে যে আমি কি স্বর্গে যাওয়ার যোগ্য। মানব অনেক তীর্থযাত্রা করলেও কোনো লাভ হয় না। কেন লাভ হয় না? তো বলা হয় চতুর্দিকে ঘুরে মরলাম, তবুও কেবল দূরেই রইলাম। অর্থাৎ ভগবানকে প্রাপ্ত করার জন্য চারপাশে ঘুরতেই থাকলাম, তবুও ভগবানের থেকে দূরে রইলাম। কারণ কি, যদি ভগবানের সম্বন্ধে সঠিক জ্ঞান না থাকে তাহলে তাকে পাওয়াটাও মুশকিল। তো বাবা এখন তোমাদেরকে কত ভালো তীর্থযাত্রা শেখাচ্ছে, আর এতে কোনো পরিশ্রম করতে হয় না। বাবা শুধু এটাই বলেন বাচ্চাদেরকে যে একমাত্র আমাকে স্মরণ করো, কারণ স্মরণ করলেই তোমাদের বিকর্ম বিনাশ হবে। আর খুব ভালো ভালো উপায় বলে দেয়।
বাবা বলেন, বাচ্চারা, এটা আমার লোন নেয়া শরীর। ব্রহ্মা বাবা তো খুবই খুশি হয়। কেন? কারণ ব্রহ্মা বাবা ভাবেন যে আমি তো বাবাকে এই শরীর লোন হিসাবে দিয়েছি, আর বাবা আমাকে বিশ্বের মালিক বানাচ্ছে। তো ভাগীরথ নাম তো আছেই না, তো এই নাম হচ্ছে ব্রহ্মা বাবার, যিনি ভাগ্যশালী রথ। তোমরা বাচ্চারা এখন রাম রাজ্যে যাওয়ার জন্য পুরুষার্থ করছো, তাই সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে, কাঁটা হওয়া উচিত নয়। বাবা বলেন, তোমরা হলে ব্রাহ্মণ ব্রাহ্মণী, সকলের মূল আধার হলো মুরলি। মুরলি না পড়লে তোমরা শ্রীমত পাবে কোথা থেকে? এমন তো নয় যে কেবল একজন ব্রাহ্মণই প্রতিদিন মুরলি শোনাবে। যে কেউ মুরলি শোনাতে পারে, বলতে হবে যে আজকের আপনি শোনান। আজকাল বোঝানোর জন্য প্রদর্শনীর ছবিগুলো কত সুন্দরভাবে বানানো হয়েছে। তো এই প্রধান ছবিটা নিজের দোকানে নিয়ে গিয়ে রাখো, অনেকের কল্যাণ হবে। তো মানবকে বলো যে আপনি যদি আসেন তবে আপনাকে বুঝিয়ে বলবো যে কিভাবে এই সৃষ্টিচক্র ঘুরছে। কারোর কল্যাণের জন্য যদি কিছু সময় যায় তবে কোনো সমস্যা নেই। ওই লেনদেন করার সাথে সাথে এভাবে মানবকে লাভবান করতে পারো, কারণ এটা হচ্ছে বাবার অবিনাশী জ্ঞান রত্নের দোকান। সব থেকে ভালো ছবি হলো সিঁড়ির চিত্র আর গীতার ভগবানের চিত্র। ভারতের ভগবান শিব এসেছিলেন, তাই তার জয়ন্তী পালন করা হয়। এখন সেই বাবা পুনরায় এসেছে, যজ্ঞ রচিত হয়েছে, আর তোমাদের মতো বাচ্চাদেরকে রাজযোগে শিক্ষা দিচ্ছেন। পরমাত্মা বাবা এসে রাজাদেরও রাজা বানিয়ে দেন। বাবা বলেন, আমি তোমাদেরকে সূর্যবংশের রাজা রানী বানিয়ে দিই, যাদেরকে বিকারগ্রস্ত রাজারা প্রণাম করে। তাই স্বর্গের মহারাজা মহারানী হওয়ার জন্য সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে। বাবা কাউকে বাড়ি বানাতে না বলেন না, বানাতে চাইলে বানাও, টাকা পয়সা তো মাটিতেই মিশে যাবে। তাহলে কেন এগুলো দিয়ে বাড়ি বানিয়ে আরাম করে থাকবো না? প্রয়োজনের কাজে অর্থ ব্যবহার করতেই হবে। বাড়ি বানাও, খাওয়া দাওয়ার জন্য রাখো। অনেকে দান পুণ্যও করে, যেমন কাশ্মীরের রাজা তার নিজের যত প্রাইভেট প্রপার্টি ছিল সব আর্য সমাজকে দিয়ে দিয়েছিল। প্রত্যেকেই নিজের জাতি বা ধর্মের জন্য কিছু করে। এখানে ওই রকম কোনো ব্যাপার নেই, সবাই সন্তান, কোনো জাতিভেদ নেই। এগুলো তো শারীরিক জাতিভেদ। আর আমি তোমাদের মতো মাতাদেরকেও পবিত্র করে বিশ্বের রাজত্ব দিয়ে দিই। ড্রামা অনুসারে ভারতবাসীরাই রাজ্যভাগ্য নেবে। আর তোমরা বাচ্চারা এখন জেনেছ যে আমাদের ওপর বৃহস্পতির দশা বসেছে। তো শ্রীমতে কেবল এটাই আছে যে মামেকম স্মরণ করো, অর্থাৎ একমাত্র আমাকে স্মরণ করো। ভক্তি মার্গের ব্যবসায়ীরা ধার্মিক উদ্দেশ্যে দান করার জন্য কিছু পরিমাণ অর্থ অবশ্যই আলাদা করে রাখে। পরের জন্মে ক্ষণিকের জন্য হলেও তার ফল পাওয়া যায়। তো এখন তো আমি ডাইরেক্ট এসেছি, তাই তোমরা এগুলো সেই কাজে ব্যবহার করো।
আমি তো কিছু চাই না। শিব বাবাকে কি নিজের জন্য কোনো বাড়ি বানানোর দরকার আছে? এই সব তোমাদের মতো ব্রাহ্মণদের জন্য, অর্থাৎ বাচ্চাদের জন্য বানাতে হয়। গরিব বড়লোক সকলেই একসাথেই থাকে। কেউ কেউ অসন্তোষ প্রকাশ করে। ভগবানের কাছে কি সমান দৃষ্টি নেই? কাউকে মহলে রাখা হয়, কাউকে ঝুপড়িতে রাখা হয়, কিন্তু এই রকম কথা বললে শিব বাবাকেই ভুলে যায়। শিব বাবা স্মৃতিতে থাকলে কখনোই এই ধরনের কথাবার্তা বলবে না। সবাইকেই জিজ্ঞাসা করা হয়, যদি দেখা যায় যে কোনো ব্যক্তি বাড়িতে এইরকম আরামে থাকে, তবে এখানে সেই রকম বন্দোবস্ত করা হয়। সেই জন্য সবাইকে খাতির করতেই বলা হয়। যদি কিছু না থাকে তবে সেটা দিয়ে দেয়া হবে। বাচ্চাদের প্রতি বাবার ভালোবাসা তো আছেই, অন্য কেউ এতটা ভালোবাসতেই পারবে না। বাচ্চাদেরকে কত করে বোঝানো হয়, পুরুষার্থ করো আর অন্যদের বোঝানোর জন্য যুক্তি রচনা করো। এর জন্য কেবল 3-5 জায়গা হলেই চলবে, অর্থাৎ সামান্য একটু জায়গা যেখানে বাবার ঘর বা সেন্টার হতে পারে, ততখানি জায়গা হলে চলবে যেখানে কন্যারা বোঝাতে পারবে। যদি কোনো ধনী ব্যক্তির হল ঘর পাওয়া যায় তবে সেখানে আমরা ছবি টাঙিয়ে দেব। সকালে আর সন্ধ্যায় 1 ঘন্টা করে ক্লাস করিয়ে চলে আসব। সব খরচ আমরা করব আর নাম হবে আপনার। তো অনেক মানব এসে কড়ি তুল্য থেকে হীরে तुल्य হয়ে যাবে। तमोगुणी वायुमंडल में अपनी स्थिति एक रस अचल अडोल रखने वाले मास्टर सर्वशक्तिमान भव। तमोगुणी वायुमंडले निजेर स्थिति एक रस अविचल अनड़ रखा मास्टर सर्वशक्तिमान भव। दिन प्रतिदिन परिस्थिति অতি তমপ্রধান হবে, বায়ুমণ্ডল আরও খারাপ হয়ে যাবে। এই রকম বায়ুমণ্ডলে কমল পুষ্প সমান ডিটাচ থাকা, নিজের স্থিতি শতপ্রধান বানানো, এর জন্য এত সাহস আর শক্তির আবশ্যকতা আছে। যখন এই বরদান স্মৃতিতে থাকে যে আমি হলাম মাস্টার সর্বশক্তিমান, তখন প্রকৃতির দ্বারা, লৌকিক সম্মান দ্বারা বা দৈবিক পরিবার দ্বারা যে রকম পরীক্ষা আসুক তাতে সর্বদাই একরস অবিচল অনড় থাকবে। वरदाता बाप को अपना सच्चा साथी बना लो तो वरदानों से झोली भर रहेगी। বরদাতা বাবাকে নিজের সত্যিকারের সাথী বানিয়ে নাও, তাহলে বরদানের ঝোলি ভরপুর থাকবে। ওম শান্তি।